ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এত সুন্দর তিনি কোরআন তেলাওয়াত করতেন। নবী যখন তার তেলাওয়াত শুনতেন, রাসূল বলতেন, ও সাহাবীরা, ইবনে মাসউদের তেলাওয়াত যেন মনে হয় জিবরাইল আমার কাছে ওহী নাজিল করতেছে। ইবনে মাসউদ একজন রাখাল ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায়ের আগ মুহূর্তে মুমূর্ষু অবস্থা, বিছানায় তিনি শায়িত। এমন সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় তিনি খলিফাতুল মুসলিমিন, তৃতীয় শাসক, তৃতীয় খলিফা, তিনি তার বাড়িতে আসলেন। এসে বলছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি তো অসুস্থ, আপনার পরিবার নিয়ে আমি একটু চিন্তা করতে নিয়ে আমি আপনার বাড়িতে এসেছি। আপনার কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, আমার সমস্যা আছে। কি সমস্যা? গুনাহ। কি সমস্যা? গুনাহ। আপনার কোনো চিন্তা আছে নাকি? আমার চিন্তা একটাই, সেটা হলো আল্লাহ পাক আমাকে মাফ করে জান্নাত দিবেন কিনা। যেরকম সুবহানাল্লাহ। বারবার প্রশ্ন করে একরকম, উত্তর দেয় আরেক রকম। এবার ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাই ইবনে মাসউদ, তোমাকে আমি এমন উদ্দেশ্য করে প্রশ্ন করি নাই। তোমাকে প্রশ্ন করার উদ্দেশ্য হলো তোমার পারিবারিক জীবনে কোনো সমস্যা আছে কিনা। তোমার সন্তানাদিগুলো আছে, মেয়ে সন্তানগুলো আছে, তাদের জন্য রুটি রুজির ব্যবস্থা হয়, রাষ্ট্রের তহবিল থেকে আমি কিছু অর্থ বরাদ্দ দেব তোমার পরিবারের জন্য। ইবনে মাসউদ মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ও ওসমান খলিফাতুল মুসলিমিন, শোনেন, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বরাদ্দ দেওয়ার জন্য আমার বাড়িতে উপযুক্ত নয়। আমার বাড়িতে কোনো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বরাদ্দ নিতে চাই না, কারণ আমার সন্তানদের জন্য আমি এমন একটা সম্পদ রেখে যাচ্ছি, ওই সম্পদ যদি তারা ঠিক মতো আটকিয়ে রাখে, তাদের রিজিকের কোনো অভাব হবে না। কি সম্পদ রাখছেন? আমার মেয়েদের জন্য রেখে দিয়েছি সূরা ওয়াকিয়া, সকাল সন্ধ্যা তোমরা পড়বে, রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? আমাকে খাওয়ান কে? আমাকে পরান কে? আমার সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? নাকের সামনে অক্সিজেনটা কার? কে দিয়েছেন অক্সিজেন? করোনায় আক্রান্ত রোগীর ফুসফুস যখন আক্রান্ত হয়ে যায়, অক্সিজেন ছাড়া সে বাঁচে না। এই অক্সিজেন দিয়ে তার কাম হয় না, তখন এক্সট্রা করে অক্সিজেন লাগে, তার বিশাল বড় বিল দিতে হয়। আরবের কোন এক বৃদ্ধ হঠাৎ করে অসুস্থ, ৭০ বয়স, হসপিটালে ভর্তি হয়েছে। 2 দিন সুস্থ হয়ে যাওয়ার পর হসপিটাল থেকে বের হচ্ছিল, তার সামনে একটা কাগজ সামনে ধরিয়ে দিয়ে বলল, তোমার 2 দিন 48 ঘন্টা অক্সিজেন গ্রহণের জন্য তোমার বিল হয়েছে 30,000 টাকা। এই বিলটা দেখে বুড়া লোকটা কান্দে। ডাক্তার বলছেন, আপনি কান্দেন কেন? টাকা নাই নাকি? টাকা দেওয়া লাগবে না। বুড়ো বলতেছে, টাকা দেখে আমি তো কাঁদতেছি না, টাকার বিল দেওয়ার জন্য কাঁদি না। মাত্র 48 ঘন্টার বিল যদি 30,000 টাকা হয়, জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত এত অক্সিজেন আল্লাহ পাক আমাকে দিলেন, একটা টাকাও তো আমার আল্লাহ আমার থেকে নিলেন না। যেরকম সুবহানাল্লাহ। আমারে খাওয়ান কে? আসতে বলবেন না, খাওয়ান কে? আল্লাহ খাওয়ান। বসুন্ধরার বাবুল সাহেব, যমুনার বাবুল সাহেব মারা গেলেন, আকিজের মুমিন সাহেব মারা গেলেন, এসালম গ্রুপের একজন মারা গেলেন। এত বিশাল সম্পত্তি, এত টাকা পয়সা, সব কিছু দিয়েও তো কাম হলো না, রিজিক নাই। আল্লাহ তাআলা রিজিক তুলে নিয়েছেন। অতএব রিজিক চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ঈমানটা মজবুত থাকতে হবে, সন্দেহ করা যাবে না, সংশয় আনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আরেকটা কাজ যদি তুমি করতে পারো, সেটা হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় যদি জান এবং মাল দিয়ে যদি জিহাদ করতে পারো, মোকাবেলা করতে পারো বাতিলদের, এই 2টি কাজ, এই 3টি কাজ যদি তুমি করতে পারো, আমি আল্লাহ নিজে বলছি, তুমি হলে মহাসত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবীর নাম আবু বকর, জোরে, আবু বকর সিদ্দিক। তার নাম কি? আবু বকর। উপাধি কি? সিদ্দিক। সমস্ত মুসলমানকে সিদ্দিক হতে হবে। সমস্ত মুসলমানদেরকে সিদ্দিকের গুণ অর্জন করতে হবে। মিথ্যাবাদী মুসলমান হতে পারে না। মুসলমান সর্বদা সত্য কথা বলবে।
কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সত্যবাদীদের সার্টিফিকেট কেমন করে পেলেন? ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। আমার নবীজি মক্কার যখন বাসিন্দা, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বিভিন্ন মানসিক টেনশনের মধ্যে পেয়ে গেলেন, বিশাল সংকটের মধ্যে পেয়ে গেলেন। কেন পাবেন না তাকে অবস্থায়? তিনি তো একজন মানুষও ছিলেন। সবচেয়ে আপনজন, সবচেয়ে প্রিয় দুজন মানুষ, একজন হচ্ছেন খাদিজাতুল কুবরা, আর একজন হচ্ছেন যদিও কাফের আবু তালেব। আবু তালেব চাচা, খাদিজা হচ্ছেন তার স্ত্রী। এই দুজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিলেন। এই দুইজনের বিদায় রাসূল একদম ভেঙ্গে পড়ে গেলেন, শোকাহত হয়ে গেলেন, চোখের পানি বন্ধ হয় না। আবু তালেব দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, রাসূল বললেন, চাচা আমি আপনাকে কোনোদিন জোর করে কালিমার দাওয়াত দেই নাই, কারণ মুসলমান একজন বান্দা ইসলাম গ্রহণ করবে জোর করে না স্বেচ্ছায়, জোর করে না স্বেচ্ছায়। কোন আলেম কি কাউকে জোর করে মুসলমান বানাতে বলে নাকি? আমার দেশে অনেক হিন্দু ভাইয়েরা মাহফিলে এসে, মঞ্চে এসে স্বেচ্ছায় তারা দিন গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন। এই দিকে অভিযোগ দেওয়া হয় ধর্মান্তরিত করার অভিযোগ। এরকম আছে না নাই? খ্রিস্টান মিশনারি কাজ করে, বৌদ্ধরা কাজ করে। খ্রিস্টান মিশনারি পাহাড়ি অঞ্চলগুলোকে টার্গেট করে বহু মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানাচ্ছে। ওই জায়গায় কোনো কথা নাই। আর মুসলমান যদি কেউ স্বেচ্ছায় হতে আসে, তখন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় অভিযোগের তকমা। সম্মানিত ভাইয়েরা, লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণে কোনো জবরদস্তি, জোড়াজুড়ি। রাসূল কাউকে জোর করে টেনেছেন? আমার নবীজি তার জীবনের বড় দৃষ্টান্ত আপন চাচা আবু তালেব। রাসূল তাকে কোনোদিন জোর করেন নাই। বললেন, মারা যাওয়ার আগ দিয়ে আস্তে করে তার পাশে এসে বসে বলছেন, চাচা আমি আপনাকে জোরপূর্বক কালিমার দাওয়াত কখনো দেই নাই। দাওয়াত দিয়েছি কিন্তু আপনাকে কালিমা পড়তে বলি নাই জোর করে, স্বেচ্ছা আপনি পড়বেন। কিন্তু আজকে আপনার পাশে বসেছি, আপনার দিন সময় ফুরে যাচ্ছে, আপনি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন। একবারের জন্য আপনি যদি কালিমাটা পড়ে নিতেন, আপনার জীবনের সব কিছু প্লাস হতো। আপনি আমার জন্য মামলা খেলেন, আপনি আমার জন্য জেল খাটলেন, বয়কট থাকলেন, কত কি আপনার জীবনে হয়ে গেল। একবার আপনি কালিমার ঘোষণা দিলে পরে সব আপনার জন্য প্লাস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মোহাম্মদ শোনো, আমার ছেলে দুইটা মাত্র ছেলে, আমি আলীকে এবং জাফরকে তোমার হাতেই তো তুলে দিয়েছি, আমার আবার কালিমা পড়া লাগবে কি? রাসূল বললেন, চাচা আপনার ছেলে যাবে আপনার কবরে, আপনি যাবেন আপনার কবরে, আমি যাব আমার কবরে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। কেউ কারোর জন্য কোনো উপকার আসবে না। ঈমান যদি আপনার না থেকে আমারও কিছু করার থাকবে না, আপনার সন্তানদেরও কিছু করার থাকবে না। একটাবার আপনি দিনটা গ্রহণ করে নেন। সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মুহাম্মাদের আমাকে জোড়াজুড়ি করো না। রাসূল বলছেন, ও আমার চাচা, পুরো কালিমা বলা লাগবে না, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুন বলুন আপনি। আমার নবীজি তার বরকতি হাতের ছোঁয়া মাথা থেকে পা পর্যন্ত লাগায়া দিলেন, সব জায়গায় তিনি স্পর্শ করলেন। চাচা একটাবারের জন্য আপনি কালিমা পড়েন। আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, বিয়ে শাদী করাইছেন, সব কিছু বুঝিয়েছেন। ও চাচা আপনি একটাবারের জন্য আপনি কালিমার ঘোষণা দিয়ে দেন। আবু তালেব বলছে, মুহাম্মদ জোরাজুরি করো না, তোমার কথা আমি মানতে পারবো না, কারণ আমার বাপদাদার ধর্ম আমি কখনো ছাড়তে পারবো না। এমন লোক এখনো আছে না নাই? হুজুর আপনি যতই ওয়াজ করেন, আমার বাপ যা করে গেছে তার বাইরে যাব না, এরকম লোক আছে না নাই? দিন গ্রহণ করতে গিয়ে এটা সবচেয়ে বড় বাধা। আমার নবীজি আর হাত বাড়ালেন না। উপর থেকে জিবরিল আমিন এসে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? এই জন্য প্রত্যেক রাকাতে হেদায়েতের জন্য দোয়া আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আবু তালেবের কপালে কালেমা জুটলো না। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার ঠিক 3 দিনের মাথায়
আমার নবীর কাছে এসে খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটাও ভালো না, আমি মনে হয় বাঁচবো না, আপনি আমাকে মাফ করে দিন। যদি কোনো বেয়াদবি করে থাকি দাম্পত্যময় জীবন 24টা বছর, আপনি আমাকে মাফ করে দিন। রাসূল বলছেন, খাদিজা, চাচাকে হারালাম, তুমি এখন কি বলতে চাও বলো। হুজুর, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, শরীরটা ভালো যাচ্ছিল না। আমার রাসূল বলছেন, খাদিজা আর কি বলতে চাও বলো। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে সারা জীবন কোনো কিছু চাই নাই, বরঞ্চ আমার সমস্ত সম্পত্তিগুলো আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম। সমস্ত সম্পত্তি আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য খরচ করেছেন। খাদিজা রাসূলকে এত পরিমাণ ভালোবেসেছেন, জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন খাদিজা রাসূলকে। রাসূলের সঙ্গে যখন নবীজির বিয়ে হয়, নবীজির বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর। যখন বিয়েটা সম্পন্ন হলো, চতুর্দিকে গুজব রটে গেল। ধনী ধনী মানুষরা বলে, খাদিজা কি একটা কাজ করলো নাকি? গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, এমন একজন পুরুষকে সে স্বামী হিসেবে গ্রহণ করলো। এই কথাটা খাদিজার ভিতরে গিয়ে আঘাত লাগলো। সেই সময় মক্কার শ্রেষ্ঠ ধনী হচ্ছেন তিনি, সবাইকে তিনি ডাকলেন, ডাক দিয়ে সামনে বসায় নিয়ে খাদিজা বলছেন, আমার স্বামীর ব্যাপারে তোমরা কিছু অভিযোগ করেছো, আমার স্বামীকে নিয়ে আজকে আমি তোমাদেরকে 3 থেকে 4টা প্রশ্ন করতে চাই। কি কি প্রশ্ন বলো? খাদিজা বলছেন, নাম্বার 1 প্রশ্ন হলো, আমার স্বামীর চরিত্র কেমন? সবাই বলছে ফার্স্ট ক্লাস চরিত্র, যেরকম সুবহানাল্লাহ। আমার স্বামীর চরিত্র কেমন? সবাই বলছি, জীবনে যার মুখে অযাচিত অতিরিক্ত বাজে বেহুদা কথা বলতে আমরা শুনি নাই, মিথ্যা কথা বলে না, মুহাম্মদ সে অবশ্যই চরিত্রবান ছেলে। নাম্বার 2 প্রশ্ন হলো, সুরতটা কেমন, চেহারা কেমন? সবাই মিলে বলছে, শোনো, আরবের বুকে শুধু নয়, পৃথিবীর বুকে যত মানুষ আমরা চোখে পড়েছে, আমাদের সকল চেহারার চাইতে শ্রেষ্ঠ চেহারা হলো এই যুবক মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নাম্বার 3 প্রশ্ন হলো, আমার স্বামীর বংশ কেমন? সবাই বলে ফেলল, আরবের বুকে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। এবার তিনি বললেন, নাম্বার 4 প্রশ্ন হলো, আমার স্বামীর অর্থনৈতিক অবস্থা কেমন? এবার গলা ছেড়ে বলে, এটার জন্যই তো না করছি, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, এমন একজন যুবককে তুমি কেন গ্রহণ করলে স্বামী হিসেবে? এবার তিনি বলছেন, শোনো, তোমাদেরকে আমি জবাব দিয়ে দিচ্ছি, চরিত্র কোনোদিন কিনে পাওয়া যায় না, সৌন্দর্য কোনোদিন জোর করে এটা অর্জন করা যায় না, বংশ কোনোদিন জোর করেও পাওয়া যায় না। এই 3টা জিনিস পৃথিবীর কেউ কিনতে পারে না। 3টা জিনিস আমার স্বামীর মধ্যে আছে, একটা শুধু অপূর্ণতা আছে, যা আমি পূরণ করতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? যা আমার পূরণ করার সক্ষমতা আছে। তোমাদেরকে সাক্ষী বানালাম, আমার জীবনের অর্জিত, স্থাবর, অস্থাবর সমস্ত সম্পত্তি আমি এই মুহূর্তে আমার স্বামীর হাতে তুলে দিলাম। আমার স্বামী হচ্ছেন এখন মক্কার সবচাইতে ধনী যুবক। আমার স্বামীর 4টা গুণই হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। রাসূলকে তিনি কি পরিমাণ ভালোবেসেছেন। সেই সময়টা শুধু ছিল ভালোবাসার। নবুয়ত যখন রাসূল পেলেন, আবু তালেব আনুগত্য করলো। আবু তালেবকে আনুগত্য করলো? আবু তালেব আনুগত্য করেছে? আবু তালেব আনুগত্য করলো না, আর রাসূল আনুগত্য, আর খাদিজা আনুগত্য করলেন। ভালোবাসা এবং আনুগত্য দুটারই দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আবু তালেবের ভিতরে শুধু ছিল ভালোবাসা, কিন্তু আনুগত্য ছিল না। আর খাদিজার ভিতরে ছিল আনুগত্য এবং ভালোবাসা, দুটার সমন্বয়। এই জন্য খাদিজার স্থান হলো জান্নাত, আর আবু তালেবের স্থান হলো জাহান্নাম। আমাদের দেশেও কিছু ভালোবাসার কিছু মানুষ আছে, রাসূলকে খুব ভালোবাসে, ভালোবাসতে নিয়া মিলাদ কিয়াম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, একদম জারে জার হয়ে যায়, চোখের পানিতে ভাসায় দেয় সবকিছু, কিন্তু সুন্নত নাই। আছে না নাই? শুধু ভালোবাসা থাকলে হবে না, আনুগত্য থাকতে হবে। সেই খাদিজা আনুগত্য করে, ভালোবাসা প্রদর্শন করে দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই না, আজকে আপনার কাছে কিছু চাবো। রাসূল বলছেন, খাদিজা, তুমি আমার কাছে কোনোদিন কোনো কিছু চাও না, আজকে তুমি যা চাবে তাই দেব। এবার তিনি বলছেন, কি চাও তুমি আমাকে বলো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনের কোনো সম্পদ আমি কামনা করি না, আমি আপনার কাছে কামনা করি, এমন কিছু কামনা করে যা আপনার মাধ্যমে আমি পেতে পারি, আমি প্রত্যাশা করতে পারি। সেটা হলো, আমার মনে হয় আমার জীবনের টুটাফাটা আমল নিয়ে আমি কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না। দুনিয়াতে বসে যারা
জান্নাতের সংবাদ পেয়েছেন, তারা কবর নিয়ে টেনশন করেন, আখিরাত নিয়ে টেনশন করেন, অথচ আমাদের কোনো নিশ্চয়তা নাই, কিন্তু আমরা নামাজ না পড়ি কই আল্লাহ তো আমার জান্নাত দেবে। এরকম লোক আছে না নাই বলেন? খাদিজার মতো মানুষ যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, সেই খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে আমি মনে হয় 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না। রাসূল বলছেন, তাহলে কি করবে বলো হুজুর? আমার লাশটা আপনি পিঠে বহন করে নিয়া, পিঠে ধারণ করে নিয়ে আপনার বরকতি হাতে কবরে শোয়া দিয়া, আপনি কবরে কিছুক্ষণ দাঁড়ায় থেকে ফেরেশতা যখন আসবে, প্রশ্ন যখন করবে, আপনি আমার পক্ষ থেকে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে। আমার রাসূল বলছেন, খাদিজা রে, তুমি সারা জীবন আমার কাছে কোনো কিছু চাও নাই, আজকে যা চাইলে আমি তা পূরণ করার চেষ্টা করব। খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি সেই সময় থেকে নিয়ে বেশ কিছুদিন পর্যন্ত তার টেনশন কাটে না। আমার নবীজি খাদিজার কথা মতো তার লাশটা নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেলেন, কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া আমার নবীজি কবর থেকে উঠিয়ে দাঁড়াচ্ছেন না, কবরের ভিতরে তিনি দাঁড়ানো। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়ানো আছেন? আপনার তো এখানে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, আপনি উঠে দাঁড়ান। নবীজি আমার কাঁদতে কাঁদতে বলছে, ভাই জিবরাইল, খাদিজার সঙ্গে আমার ওয়াদা হয়ে গেছে, 3টা প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে দুনিয়ার কারো প্রয়োজন হবে না। খাদিজা আপনার নবুয়তের জিন্দেগীর জন্য যা কিছু করেছে সব প্লাস হয়ে গেছে, তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ আজকে যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে কবর সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মৃত্যু সবার সামনে আছে না নাই? আছে। আমার নবীজি খাদিজাকে হারালেন, আবু তালিবকে হারালেন। নবীজি মক্কায় টিকতে পারলেন না। মক্কার বাসিন্দা আরো খেপে গেল, রেগে গেল। আবু জেহেলদের ভিতর আরো রাগ উন্মাদনা বেড়ে গেল, পাগলামি বেড়ে গেল, হিংস্রতা বেড়ে গেল। যেখানেই পায় রাসূলকে মারে, যেখানেই পায় সাহাবায়ে কেরামকে মারে। রাসূল টিকতে পারলেন না। সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি মদিনার দিকে চলে আসলেন। কি ভ্রাতৃত্ব! এই ভ্রাতৃত্ব আমাদের তৈরি করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন ভ্রাতৃত্বের প্রাচীর তিনি তৈরি করলেন। নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। সাহাবীরাও বলেন, হুজুর, যে মক্কায় আপনি নাই সেই মক্কায় আমরাও নাই। বড় ব্যবসা ছাড়লেন, খেজুরের পাকা বাগান ছেড়ে দিলেন। একজন সাহাবী, বিশাল ধনী একজন ব্যবসায়ী ছিলেন, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন জানতে পারলেন রাসূল নাই, ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি সব ছেড়ে তিনি মদিনায় পাড়ি জমালেন। নবীজি একদিন তাকে দেখি কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান রে, তুমি কি জানো তোমার বাড়িটা আবু জেহেল দখল করে নিয়েছে? আব্দুর রহমান মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, হুজুর, বিন্দু পরিমাণ কোন আমার আফসোস নাই, কারণ আল্লাহর জন্য আর নবীর জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে আপনার কাছে এসেছি। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসবো কার জন্য? শত্রুতা করব কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার তো দারুণ কষ্ট হচ্ছে মনে হয়, তোমার বাড়ি যে দখল করেছে আবু জেহেল, তোমার কি মন খারাপ নাকি? কেন হুজুর, আমার বিন্দু পরিমাণ কোনো মনক্ষুণ্ণতা নাই। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, আব্দুর রহমান রে, আবু জেহেল বাড়ি দখল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ বিশাল ধনী মানুষ। সেই ধনী মানুষের ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, বাচ্চা নাই, সব থুয়ে তিনি মদিনায় চলে এসেছেন একদম শূন্য হাতে। নবীজি তাকে দেখে একজন মদিনার আনসার সাহাবীকে ডাক দিলেন। ভ্রাতৃত্ব কাকে বলে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সবাইকে তিনি ডাক দিলেন। ডাক দিয়ে আমার নবীজি আনসার সাহাবীকে আস্তে করে কাছে নিয়ে বলছেন, আনসার রে, এই যে আমার মুহাজির সাহাবী আব্দুর রহমান, টাকা নাই, পয়সা নাই, বহু সব কিছু ছিল মক্কায়, সব থুয়ে আসছে। বইয়ের মায়া ছেড়ে দিয়েছে, সন্তানদের মায়া ছেড়ে দিয়েছে, সবচাইতে মোহাব্বত স্থান দিয়েছে কার? আসতে বলবেন না, কার? আল্লাহর মোহাব্বত। মোহাব্বতে আকলি, মোহাব্বতে তাবঈ, মোহাব্বতে ঈমানি। মোহাব্বতে তাবঈ কি মাইনাস করলেন, আকলি কি মাইনাস করলেন, ঈমানিকে হাতে পুঁজি করে নিয়ে তিনি মদিনায় চলে এসেছেন। ও আনসার সাহাবী,
তুমি কি চাও না তার একটু উপকার করতে? তুমি তো এই মদিনার আনসার, তোমার তো অনেক কিছু আছে, দেখো তো আমার আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি? হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওই আনসার সাহাবীর সঙ্গে করে নিয়া দুইটা বড় বড় খেজুর বাগান দেখায় দিলেন। দুইটা বড় বাগান দেখায় দিয়ে বলছেন, আব্দুর রহমান, যে কোনো একটা বাগান তুমি পছন্দ করো, ওই বাগানটা আমি তোমার নামে দলিল করে দেব। ভ্রাতৃত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন তো দলিল করে দেওয়া দূরের কথা, আপনার জমি আরেকজন দখল। বিল্ডিং 5 তলা হয়ে গেছে, জমিওয়ালা এসে বলে, ভাই বিল্ডিং করলেন কেন? জমি তোমার কিন্তু বিল্ডিং আমার। আছে না নাই? আচ্ছা, হাদিস আসছে, যদি কোনো বান্দা অন্য বান্দার 1 বিঘত পরিমাণ যদি জায়গা যদি জবরদখল করে, হাশরের ময়দানে আল্লাহ পাক তার পিঠের উপরে 7 তাবক আসমান জমিন তার পিঠে চাপায়া দিবেন। হক নষ্ট করা যাবে না। কোন হক যদি কেউ লঙ্ঘন করে, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাত দিমা, কিয়ামতের দিন অধিকার নিয়ে সর্বপ্রথম প্রশ্ন করা হবে। কি নিয়ে বলেন? অধিকার নিয়ে প্রশ্ন করা হবে। জমি আপনার আরেকজন দখল করছে, এই প্রশ্ন সবার পরে না সবার আগে? সবার আগে। আপনি চেয়ারে বসে আছেন, ক্ষমতার বস্তুতে বসে আছেন, যা ইচ্ছা তাই করছেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কি না? যার যে অধিকার তা আদায় করতে হবে। 1 আনা না 16 আনা? 1 আনা না 16 আনা? দায়িত্ব যত বড়, জবাবদিহিতা তত বড়। মাঝে মাঝে ওমরে ফারুক কাঁদতেন পাগলার মতো, কিসের মতো? পাগলের মতো। উম্মাদ হয়ে যেতেন। হযরত ওমর মাঝে মাঝে পাগলের মতো হয়ে যেতেন, সেজদায় পড়ে আর সেজদা থেকে মাথা উঠাতেন না। বলা হতো, ওমর এত কান্দো কেন? ওমরে ফারুক বলতেন, আল্লাহ মনে হয় তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, মনে হয় আল্লাহ পাক আমারে মাফ করেন নাই। ফোরাতের তীরে তোমরা জেনে রেখে দিও, আমি ওমর বলছি, শুধু মানুষের দায়িত্ব আমার না। এই রাষ্ট্রের অধীনে ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, আর ইরাকের রাস্তা খারাপের কারণে একটা উট যদি চলতে নিয়ে তার পা ভেঙে ফেলে দেয়, উটের পা কেন ভাঙলো? ফোরাতের তীরে কেন একটা কুকুর অনাহারে মারা গেল? কিয়ামতের দিন ওই প্রাণীগুলোর জন্য আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হযরত ওমর একদিন জুমার খুতবা দিচ্ছিলেন, সামনে একজন মুসল্লি, তিনি যেমন মদিনার ইমাম ছিলেন, খতিব ছিলেন, আবার অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। জুমার খুতবা তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, জুমার খুতবা দিবেন, দাঁড়ায় গেছেন। এমন সময় একজন মুসল্লির সামনে থেকে দাঁড়ায় বলে, ওমর খুতবা বন্ধ করো, খুতবা বন্ধ করো। হযরত ওমর চুপ করে গেলেন। এবার প্রশ্ন করতে ওমর, একটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আজকে আমি তোমাকে খুতবা দিতে দেব না। কি প্রশ্ন বলো, কি কারণটা বলো? এবার বলছেন, ওই যুবকটা, ওই মুসল্লি বলে ফেলতেছে, ওমর তুমি যে গায়ে জুব্বাটা লাগিয়েছো, এই জুব্বাটা এত লম্বা কেন? কই থেকে এই কাপড়টা পেয়েছো? আমিও তো জুব্বার কাপড় পেয়েছি, যে পরিমাণ পেয়েছে এই পরিমাণ কাপড় দিয়ে তোমার জুব্বাটা তো লম্বা হওয়ার কথা না। জবাব দিতে আসে না নাই? বলেন, আসতে বলবেন না, আসে না নাই? ওমরে ফারুক যদি ইচ্ছা করতেন শুধু চোখের ইশারা দিতেন, গর্দানটা উড়ে যেত, কোনো কিছু করার ছিল না। ওমরে ফারুক মুস্কি মুস্কি হাসি মারলেন। পাশে থেকে তার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও প্রশ্নকারী মুসল্লি, আমার বাবার জবাব আমি তার সন্তান হয়ে দিয়ে দেব। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বলছেন, আমার বাবার ভাগে যে কাপড়টা পড়েছে, ওই কাপড় দিয়ে জুব্বা বানাতে গেলে আমার বাবা লম্বা মানুষ, ভালো মতো জুব্বাটা হয় না, আড়ামুড়ামটা তার বড়, দেহটা তার বড়। আমি বাপকে বললাম, আব্বা আমার ভাগে যে জুব্বার অংশটুকু পড়েছে, কাপড়টা পড়েছে, সেই কাপড়টা জোড়া দিয়ে আপনি জুব্বাটা বড় করে নেন। ওমরে ফারুক মুস্কি মুস্কি হাসেন। ওই মুসল্লি মাথা নিচু করে কোনো মতো নিচে বসে গেছে। ওমরে ফারুক একটু মুস্কি হাসি মেরে বলছেন, ও মুসল্লি একটু দাঁড়াও তো দেখি। দাঁড়ায় গেছে। এবার তিনি প্রশ্ন করছেন, শোনো মুসল্লি, আমি যদি আমার ছেলের কাপড়ের অংশটুকু না নিয়া, আমার ক্ষমতা খাটায়া, আমার দাপটে যদি একটু জুলুম করে যদি কাপড়টা বেশি বানায় নিয়ে যদি আমি একাই জুব্বাটা বানাতাম,
তাহলে তুমি কি করতা? তরবারি ছিল কোষবদ্ধ, কোষমুক্ত তরবারি সামনে উঁচা করে খাড়া করে বলে, ওমর এমন অন্যায় যদি আমি দেখতাম, এই তরবারি দিয়া তার ফায়সালা করে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। এটাই হলো শাসন। এটা কি শাসন? এটাই হলো ভ্রাতৃত্ব। এটা কি ভ্রাতৃত্ব? আপনার ভুল আমি ধরবো, আপনি আমার ভুল ধরবেন, আমি আপনার ভুল ধরবো, ঠিক কি না? আল মুমিন কামিরাতিল মুমিন, মুমিন হলো মুমিনের আয়না। যে মুমিন আরেকজন মুমিনের ভুল ধরতে দেয় না, সে মুমিন না, সে ফাসিক, ঠিক কি না? ভুল ধরবো আমরা। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার ভুল ধরবো। আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমার ভুল ধরবেন, ঠিক কি না? এটাই তো ভালোবাসা। আল মুমিন কামিরাতিল মুমিন, মুমিন কোন মানুষ যখন আয়না দেখে তখন কার চেহারা দেখে? নিজের চেহারা দেখে। ঠিক ঠিক একজন মুমিন যখন মুমিনের দিকে তাকাবে তখন সে ভাববে সে আমার ভাই, তার ভুলগুলো আমার ধরে দাও, আমার দায়িত্ব। ভুল ধরতে যাবেন, এখন তো ভুল ধরা না, এখন শুধু তেল মারা। কি মারা চলছে? তেল মারা। যে নেতা যত তেল মারে তার পদ তত বাড়ে। আর মেয়েদেরকে তো প্রশংসা করলে কোনো কথাই না, আপনি খুবই সুন্দরী, তাই মেয়ে মানুষ তো প্রশংসা পাইলে ফুলতে ফুলতে একদম 10 তলা আছে না নাই? আচ্ছা, আল্লাহ পাক মেয়েদেরকে এরকম করে বানাইছে, ওদের প্রশংসা করলে ওরা খুশি হয়। আর পুরুষের প্রশংসা করলে পুরুষ একটু মাইন্ড করে, এত প্রশংসা করে কেন রে, ঠিক কিনা? এই জন্য নেতৃত্বের জন্য আল্লাহ পাক তিনি তো বোঝেন ইমামটা কি হওয়া দরকার। আল্লাহ বোঝেন না? আল্লাহ বোঝেন না? স্বামী স্ত্রী যখন নামাজে দাঁড়াবে, দুজনের মধ্যে ইমাম নিযুক্ত হবে কে? স্ত্রী না স্বামী? এখন বউ 2 বছর পরার পর হঠাৎ করে যদি বলে বহু ইমাম হইছে, আজকে আমি ইমাম, হবে না? মাস আস্তে কোন হবে না? মাস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হালকা কিছু কথা মনে হলো আমার, বলবো? আলোচনা চালিয়ে যাব, কিন্তু 12টা পার হয়ে গেল যে, কোন সমস্যা? আলোচনা চালিয়ে যাব, আলোচনা চলো। হুজুর মরুক, খুব ভালো বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। পিন পতন নীরব হয়ে সবাই শুনছেন কোরআনের আলোচনা, কোন নড়াচড়া নাই, আলহামদুলিল্লাহ। মানুষ